কুয়েত থেকে পাসপোর্ট বানাতে কি কি লাগবে? পার্ট টাইম বা ফ্রি ভিসার লোক যদি ইয়েলো পেপার বা হলুদ পেপার পায় তাহলে কি কি করতে হবে? অবৈধরা কিভাবে বাংলাদেশে যেতে পারবে বা যার যার দেশে যাইতে পারবে? কুয়েতে নতুন রুলস হতে যাচ্ছে গ্রামা বা জরিমানা নিয়ে। রফিকুল ব্লগ, প্রবাসীর কষ্ট। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম, কুয়েত প্রবাসী। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটি, সবাইকে জানাই রফিকুল ব্লগের পক্ষ থেকে স্বাগতম। যারা আমার পেজটি নতুন দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকের প্রশ্ন ও কুয়েতের আজকে নতুন আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি। আপনারা জানতে চেয়েছেন কুয়েত থেকে পাসপোর্ট করতে কি কি লাগবে। কুয়েত থেকে যদি আপনি পাসপোর্ট করতে চান তাহলে এনআইডি কার্ড, বাংলাদেশের যে জাতীয় পরিচয়পত্র আছে, যে ভোটার কার্ড যেটা বলি, ভোটার কার্ড বা ডিজিটাল জন্ম সনদের যে ইংরেজি ভার্সনের যে কপি, ওইটা লাগবে। আর ওই কপিতে আর আপনার পাসপোর্টের সাথে কিন্তু সব কিছু মিল থাকতে হবে, যেমন পিতার নাম, মাতার নাম বা জন্ম তারিখ, এগুলো কিন্তু মিল থাকতে হবে। তাহলেই আপনি পাসপোর্টের জন্য কুয়েত থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর আপনি চলে যাবেন কুয়েত দূতাবাস বা অ্যাম্বাসিতে। সেখানে গিয়ে আপনার সকল তথ্য বা ইনফরমেশনগুলো দিবেন। দেওয়ার পর আপনি ফিঙ্গারপ্রিন্ট করবেন। এরপর আপনি আপনার স্বাক্ষর দিবেন। এর 1 মাস পর বা 1 মাসের মধ্যেই কিন্তু আপনার পাসপোর্টটি কিন্তু হয়ে যাবে। যদি আপনার কোনো তথ্য গোপন করে থাকেন তাহলে একটু সময় বেশি লাগতে পারে। আরেকটি কথা বলে নিচ্ছি, সচরাচর সবার জন্য এখন 15 দিনার নোজ বা 15.5 দিনার কিন্তু লাগে পাসপোর্টের জন্য। তবে কিছু কিছু পেশাদারীদের জন্য এখনও পর্যন্ত 38 দিনার লাগে। তবে আপনারা বাছাই করে আপনার পেশা অনুযায়ী আপনার যত লাগবে আপনি তা দিয়ে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করতে পারেন। যারা এখন পার্ট টাইম করছেন বা ফ্রি ভিসার লোক যারা বাইরে কাজ করেন, যেমন আপনি এক জায়গার কফিল বা কোম্পানিতে কাজ না করে আপনার বাইরে গিয়ে আপনি কাজ করছেন, যেটা এই দেশের জন্য অবৈধ, তাদের জন্য খুবই কিন্তু সতর্কতার সহিত চলাফেরা করতে হবে। কিন্তু যদি পুলিশের হাতে ধরা পড়েন তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনাকে সফর আর নয়তো আপনাকে ইয়েলো পেপার দিয়ে দিবে। যদি আপনাকে ইয়েলো পেপার দিয়ে দেয় বা ইয়েলো পেপার বা হলুদ পেপার যদি আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি কিন্তু পরবর্তীতে আর কোনো ভিসা নবায়ন করতে পারবেন না বা আকামা নবায়ন করতে পারবেন না বা নতুন কোনো ভিসা লাগাতে পারবেন না। আপনারা যদি ইয়েলো পেপার দিয়ে দেয় পুলিশ আপনাদেরকে, তাহলে কিন্তু তাড়াতাড়ি বা জলদি করে আপনাদের কফিল কিংবা কোম্পানিকে ইনফরমেশনটি দিবেন, যাতে তারা আপনার এই ইয়েলো পেপার বা হলুদ পেপারটিকে ক্যান্সেল করতে পারে বা তা তুলে নিতে পারে। আর যদি আপনারা 3 দিনের মধ্যে তা কিন্তু করতে হবে। যদি 3 দিনের মধ্যে না করতে পারেন তাহলে কিন্তু এই ইয়েলো পেপারটি কার্যকর হয়ে যাবে। পরবর্তীতে আপনি কোনো নতুন ভিসা কিংবা আকামা কিন্তু নতুন করে লাগাতে পারবেন না। তাহলে অতএব আপনারা যারা পার্ট টাইম বা আপনারা ফ্রি ভিসার লোক যারা কাজ করছেন তারা কিন্তু সতর্কতার সহিত কাজ করবেন। আরেকটা বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন যে বর্তমান সময়ে তো তেমন কোনো নিউজ প্রচার করা হচ্ছে না যে কুয়েতের চেক সম্পর্কে। তবে আপনারা জানবেন বা আপনারা যদি রাস্তায় বের হন তাহলে দেখতে পারবেন এখনও পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে চেক চলছে কিন্তু আপনার। যদিও কুয়েতে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখান থেকে তেমন কোনোভাবে নিউজ কোনো আপডেট করছে না বা অনেক সময় কম কম কিন্তু আপনার নিউজ কিন্তু করছে। তো আপনারা আপনাদের সতর্কতা অবলম্বন করবেন। এতদিন যারা ভেবেছিল যে সরকারিভাবে কোনো সাধারণ ক্ষমা দিবে কি না, কিন্তু কালকে যে ভিডিওটি আপনারা দেখেছেন বা কালকে যে নিউজটি দেখেছেন যে বছর শেষে যে সাধারণ ক্ষমাটি দেয় সেটি কিন্তু দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাই যারা আমাকে নক করেছেন বা আমাকে প্রশ্ন করেছেন বা মেসেজ দিয়েছেন যে তাহলে আপনারা যারা অবৈধ আছেন তারা কিভাবে দেশে যাবেন বা যার যার দেশে কিভাবে যেতে পারেন, আপনাদের যাওয়ার ওয়ে কিন্তু রয়েছে। আপনারা আউটপাস নিয়ে কিন্তু আপনার দেশও চলে যেতে পারেন। তবে আউটপাস আপনারা কীভাবে নেবেন? আউটপাস নিতে গেলে আপনার পাসপোর্টের 1 কপি ফটোকপি লাগবে, এমনকি পাসপোর্ট কপি 1 কপি ছবি
লাগবে। তবে আপনারা এগুলো নিয়ে আপনারা আপনাদের অ্যাম্বাসিতে চলে যাবেন। যেমন যদি বাংলাদেশি হন বাংলাদেশ অ্যাম্বাসিতে চলে যাবেন। যাওয়ার পর সম্ভবত 3 দিনের খরচ লাগতে পারে। তো এরকমটা দিয়ে আপনার ওদিক থেকে আউটপাসের একটি পেপার আপনি নিয়ে আসবেন। তাদেরকে বললে আপনাদেরকে ওই আউটপাসের একটি পেপার বানিয়ে দেবে। তো আপনি ওই পেপারটি নিয়ে আসবেন। তারপর আপনার যে ওপেন একটি টিকিট নিতে হবে। ওপেন টিকিটটা কি তাও আমি বলে দিচ্ছি। ওপেন টিকিট হলো যে টিকিটের মধ্যে কোনো ডেট ফিক্সড করা থাকবে না, তবে ওই টিকিট আপনি নিতে পারেন। আর এই টিকিটগুলো পেয়ে যাবেন আপনারা যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে, যে জায়গা থেকে আপনারা দেশে যাওয়ার জন্য টিকিট কাটেন তেমন জায়গা থেকে আপনারা ওই টিকিটগুলো সংগ্রহ করতে পারেন। আর টিকিটের দাম আপনার 80, 90, 100 কিংবা 110 দিনের মধ্যেই এরকমের আশেপাশে থাকতে পারে। তবে আসলে সঠিকভাবে বলা যায় না, অনেক সময় দাম বাড়ে কমে, এরকম একটা বিষয়। যখন আপনি আউটপাস নেবেন আর টিকিট নিয়ে তারপর আপনি দুয়ারে আজম, যেটা হলো পুলিশ স্টেশন আছে, সেখানে আপনি গিয়ে তাদের কাছে যাবেন। মানে রবিবার কি সোমবার দিন যদি যান তাহলে আপনার জন্য ভালো হয়। যদি আপনি তাদের কাছে যান সব কিছু নিয়ে, তাহলে কিন্তু আপনাকে 10 থেকে 15 দিনের ভিতরে কিন্তু আপনাকে কিন্তু দেশে পাঠানোর কিন্তু তারা ব্যবস্থা করবে। কারণ আপনি কিন্তু অনেক কাজগুলো আগায় রেখেছেন। তার মধ্যে হলো কি আপনি টিকিটও নিয়েছেন, এমনকি আপনি আউটপাসও কিন্তু নিয়েছেন। তো আপনার জন্য অনেকটুকু সুবিধা হয়ে গেছে। তো আপনি জলদি দেশে যাওয়ার কিন্তু তারা কিন্তু প্রসেস আপনাকে করে দিবে। একটি কথা বলে নিচ্ছি, যাদের পাসপোর্ট আছে তাদের কিন্তু আউটপাসের কোনো প্রয়োজন নেই। তারা তারা তাদের পাসপোর্ট ও ওপেন টিকিট নিয়ে গেলেই চলবে। কুয়েতের নতুন আপডেট হচ্ছে এটা, যে কুয়েতের যারা আকামা আইন লঙ্ঘনকারী, যেমন যাদের আকামা শেষ, তারা এখনও পর্যন্ত খুলুস বা আকামা কোনো কিছুই লাগায়নি, তারা যদি আকামা জন্য যে গ্রামা যদি লাগাইতে যায় তাহলে বা জরিমানা দিতে যায়, আগে ছিল আপনার 2 কেডি বা 2 দিনার, কিন্তু এটা কিন্তু অতি শীঘ্রই 4 দিনারে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে। আগে যেমন আমরা বা এখন আকামা কিন্তু যে গ্রামা লাগাই, কিন্তু এইটা কিন্তু আপনার এরপর থেকে 4 দিনার হয়ে যাবে। তবে এখনও এটা কার্যকর হয়নি, তবে এটা অতি শীঘ্রই হয়ে যাবে। এই গ্রামা নিয়ে আপনার কোনো ফেক কোনো নিউজ কিন্তু তৈরি করবেন না, বা আপনার কোনো ফেক কোনো ইনফরমেশন কাউকে দিবেন না। যদি এই গ্রামারটি চালু হয়ে যায় বা কার্যকর হয়ে যায়, তখন আমরা আমাদের চ্যানেলের বা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বা জানাবো আপনাদেরকে। তবে আপনারা এছাড়া কোনো ফেক নিউজে কোনো কান দিবেন না। যারা এই ভিডিওটি পুরোটুকু দেখেছেন, যদি আপনাদের কাছে মনে হয় আজকের বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আপনি নিজে উপকৃত হন, এমনকি আপনার পাশের ভাই বা যারা কুয়েতে আছে তাদের উপকৃত করুন। যা আপনাদের জন্য উপকার হবে এবং সেই ভাইদের জন্য উপকার হবে। এই কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের জন্যই। ধন্যবাদ সবাইকে যারা এই চ্যানেলটি দেখেছেন বা ফেসবুক পেজ থেকে দেখেছেন। আমি কুয়েত থেকে রফিকুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।